রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অশিক্ষক কর্মী তপন নাগকে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে বাধা এবং হেনস্থার অভিযোগ উঠেছে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার। তপন বাবুর অভিযোগ, তিনি কাজে এসেছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় 3 জন নিরাপত্তা রক্ষী এসে তাকে বাধা দেন। এর মধ্যে 2 জন তার সাথে দুর্ব্যবহার করেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের আচরণ করা হয়েছে বলে অভিযোগ তার। বিষয়টি তিনি লিখিতভাবে রেজিস্ট্রারকে জানিয়েছেন। আমার অভিযোগ, আমি এখানকার দীর্ঘ 38 বছর চাকরি করেছি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিটায়ার্ড করছি এবং এখানে আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ইউনিট প্রেসিডেন্ট। সেখানে আমি আজকে 11:45 নাগাদ ঢুকতে গেছি। হঠাৎ করে 3 জন প্রাইভেট নিরাপত্তা কর্মী আমাকে দৌড়ে গিয়ে আমি ঢুকে গেছি। তখন সামনে গিয়ে হঠাৎ করে গালিগালাজ দিচ্ছে 2 জন, তার মধ্যে একজন বাবলু বর্মন, একজন আদুরি সরকার। একজন আদুরি সরকার বলছে একবার ফাঁসিয়ে দিয়েছিলাম, বদমা হয়েছে, এবার এমন ফাঁসাবো যে জেলে ঢোকাবো। আর বাবলু বর্মন থেকে আরম্ভ করে অশ্লীল ভাষায় ওগুলো বলা যাচ্ছে না, গালাগালিজ করেছে এবং দেখে না হুমকি দিয়েছে এবং বলেছে কোনো তৃণমূল এখানে চলবে না। আমাদের অশোক দাস স্যার এবং অমিত মণ্ডল স্যার বলে দিয়েছে আপনার ঢোকাও যাবে না। আমি তখন বলি যে আমাদের যে ঢোকা যাবে না তার চিঠি কোথায়, অর্ডার কোথায়? বলছে অর্ডার নেই, ওনারা যা বলবেন এটাই হবে। আমি সম্মানীয় রেজিস্ট্রার স্যারকে ব্যাপারটা মৌখিক জানালে উনি জানান যে লিখিত জানান। আমি লিখিত অভিযোগটি রিসিভ করলাম। ওনারা কী করছেন সেটা দেখি, পরবর্তীকালে আমরা আইনের দিক দেয় এবং উদ্যোগের নেতৃত্বকেও জানিয়েছি। তাদের নির্দেশ যেভাবে দেবে আমরা সেভাবে আন্দোলন এবং আইনের রাস্তা নেব। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে। এখানে নিরাপত্তা কর্মীর যারা আছে তারা প্রত্যেকে বিজেপি করতে পারে, তাদের অধিকার এটা, কিন্তু করবে বলে ভিসি RSS সমর্থিত বিজেপি সমর্থিত ভিসি বলে উনি এদেরকে দিয়ে এগুলো করাবেন, এটা তো সঠিক নয়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার ডক্টর অমিত কুমার মণ্ডলের সাথে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সকলকে নিয়ম মেনে আসা উচিত। দেখুন, উনি আসতেই পারেন যদি ওনার কোনো ডকুমেন্ট যদি মানে ডিউ হয়ে থাকে রিগার্ডিং দ্য পেনশন। ওটা আমার জানা ছিল না, কিন্তু তবে আমি যেহেতু স্টেট অফিসার, একটা নিয়ম আছে, এটা আমার পার্সোনাল প্রপার্টি না, আমি যে কোনো সময় ঢুকে যেতে পারি না। ওই নিয়ম মেনে ওনাকে আসতে হবে যখনই আসবে, নিয়মের ঊর্ধ্বে কিছু না। আমার যতটা ধারণা, উনি যে দল করেন আমিও সেই দলই করি। ওর রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমার অ্যাটলিস্ট নেই। ওনার থাকতে পারে, ওনার সময় আছে অনেক, কিন্তু আমার ভাবার সময় নেই। এ বিষয়ে এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তিনি খতিয়ে দেখবেন। কোনো কিছু অভিযোগ থাকলে তো লিখিত আকারে জানানো দরকার। আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি এসে থাকে আমি নিশ্চয়ই দেখব। আর দ্বিতীয়ত একটা বিষয়, যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কতগুলো নিয়ম আছে। যে বিশ্ববিদ্যালয়ে যখন তখন যে কেউ ঢুকতে পারে না, সে অবসরপ্রাপ্ত কর্মী হোক বা কোনো গার্জিয়ান হোক বা কোনো অজানা কোনো ছাত্রছাত্রী হোক, অন্য ইনস্টিটিউশনে একটা পারমিশন নিয়ে ঢুকতে হয়। এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের মধ্যে পড়ে। তা আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ যদি ঢুকতে চান তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। আমাদের সিকিউরিটি অফিস আছে, নিশ্চয়ই কাজ থাকতেই পারে। অভিভাবকদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ থাকে, তারা আসেন। আবার কখনো অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরও নানা রকম কাজ থাকতেই পারে কাজ। কিন্তু আমাদের যেহেতু সিকিউরিটি অফিসার আছে এবং আমাদের একটা সেট আপ রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, সেখানে জানিয়ে আসতে হয়। এটাই হচ্ছে আমাদের কার্সি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।